নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের কাছে শেয়ার করব একটা অসম্ভব মজার রেসিপি, যা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে আমাদের উপকরণে। তো মা প্রথমে কি করলো, প্রথমে মা কড়াইতে তেল দিয়ে দিল। তেলটা পরিমাণ মতো দেবে তোমরা। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর তেলের মধ্যে আমরা প্রথমে শুকনো লঙ্কাটাকে দেব। শুকনো লঙ্কাটা যখন হালকা কালো হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে। তো শুকনো লঙ্কাটা কিছুক্ষণ দেওয়ার পর দেখবে যে এটা কালো হয়ে আসছে। আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা কিন্তু সবাই থেকো। তো একটা একটা করে তোমরা দেখে নাও কি কি দিতে হবে। তো মা তো প্রথমে মরিচটাকে ভাজলো, এখন কালি জিরে ফোড়ন দিয়ে দিল, কারণ কালি জিরেই লাগে ওটাতে। তেজপাতাও দেবে, এই তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দেওয়ার পর একটু হালকা যখন ভাজবে, তখন একটু যখন কালো কালো হয়ে আসবে তখন অন্য উপকরণগুলি দেবে। তো প্রথমে জিরা ধনিয়া পেস্ট দিল, কারণ আমরা তো পেস্ট খাই। তোমরা যদি গুঁড়ো খাও গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তোমাদের আন্দাজ মতো যতটুকু দরকার ততটুকু দিয়ে, কারণ আমরা মশলাটা একটু কম খাই তার জন্য একটু কম দিয়েছে। তো মরিচ বাটা একটু দিয়ে দিল 1 চামচের মতো। তোমরা যদি মরিচ বাটা খাও তাহলে দেবে। আর শুকনো লঙ্কা দিয়ে দিলে, শুকনো লঙ্কা বাটাটা তো মরিচটাকে কাঁচা মরিচটাকে থেতো করে দিয়েছে আর কি। আর শুকনো লঙ্কা বাটাটা দিয়েছে কারণ আমরা তো গুঁড়ো খাই না, শুকনো লঙ্কা গুঁড়ো খাই না। একটু হলুদ দিয়ে দিল। হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে, কারণ মশলাটাতে একটু যদি নাড়াচাড়া না করে তাহলে এটাতে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো একটু কাঁচা গন্ধটা যদি না থাকে তার জন্য মশলাটা একটু ভালো করে ভাজতে হবে। তো মশলাটা যখন হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন তেলটা যখন ছেড়ে দেবে তখন আলুগুলি দিয়ে দেবে। আলুগুলি যখন সবজির মধ্যে থাকছে আলু, কারণ উপকরণ তোমরা দেখতে পেয়েছো কী কী দিয়ে দিল। কুমড়োর ডগা, কুমড়োর ডগাটা খুব ভালো লাগে খেতে। যদি একটু ভাপ দিয়ে ফেলে দাও তাহলে একটু ভালো হয়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সিমের বিচিটা দিয়ে দিল। সিমের বিচিটা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে তারপর চুকলাগুলি ফেলে দিয়েছে আর কি। এখন একটু লবণ দিয়েছে। লবণটা তোমরা আন্দাজ মতো দেবে, কারণ লবণটা তো তোমাদের মুখে যেরকম, মানে অনেকে তো কম খায়, অনেকে আবার বেশি খায়, তার উপর ডিপেন্ড করছে। তো এখন মা সবগুলি মশলার সাথে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে, কারণ মেশালে তো সবগুলি গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে, আর জলটা দিলে এত দূরে দূরে সরেও যাবে না, তার জন্য সুন্দর করে ভালোভাবে মশলাগুলি মিশিয়ে দিচ্ছে। এই তো মেশানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবে। তো আমরা ঠান্ডা জল দিচ্ছি। তোমরা যদি মনে করো যে গরম জল দেবে দিতে পারো। আমরা গরম জলটা দিইনি, ঠান্ডা জল দিয়েছি। ঠান্ডা জল পরিমাণ মতো দেবে, কারণ আমি একটু ঝোল পছন্দ কম করি, মোটামুটি আর কি, এত বেশি না আর কি। তো ঝোলটা যেরকম তরকারির সাথে যায় আর কি, ওইরকম ঝোলটা দেবে, যে যেমন খেতে তোমরা পছন্দ করো। তো চুলার আঁচটা এখন মোটামুটি মিডিয়ামে রেখে তো ঝোলটাকে ফুটতে দেবে। ঝোলটা যখন ফুটে আসবে তখনই তো জলটা মোটামুটি একটা জায়গাতে যাবে, কারণ এই তো ফুটে আসলো আমাদের ঝোলটা, কি সুন্দরভাবে ফুটে আসলো। তো লাস্টে এখন মা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নেবে। ঝোলটা কিছুক্ষণ ফোটার পর তো আমি মাকে বলেছিলাম, মা ঝোলটা একটু ফুটুক, কারণ এত ঝোল আমার ভালো লাগে না, কারণ তাহলে না হলে সিমের বিচিগুলো নিচে চলে যায়। তো ঝোলটা মোটামুটি আমাকে একটু ফুটে নাও, তারপর তুমি ধনে পাতাটা দিও। তো অনেকের মনে হয় যে ঝোলটা পাতলা পাতলা লাগছে, তার জন্য তোমরা ইচ্ছে হলে আলুটা ভেঙে দিতে পারো, তো ঝোলটা ঘন হয়ে যাবে। তো মা আলুটা ভেঙে দিয়েছে ঝোলটা ঘন করার জন্য। তোমাদের ইচ্ছে, এটা সম্পূর্ণ তোমাদের উপরে ডিপেন্ড করছে। যদি তোমরা পছন্দ করো তাহলে দেবে, কারণ দিলে ভালো হয়, ঝোলটা একটু হালকা ভারী ভারী বা ঘন ঘন হয়ে আসে আর কি। এই তো ধনিয়া পাতা দিয়ে দিল। তরকারি মোটামুটি প্রায় শেষ। ধনিয়া পাতাটা দেওয়ার পর যদি বেশিক্ষণ তোমরা ফুটাও তাহলে ধনিয়া পাতার যে গন্ধটা ওটা চলে যায় এবং একদম ভালোই লাগে না। তো আমাদের এই ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবে না, তো সুন্দরভাবে হয়ে যাবে। এটা কিন্তু একটা নিরামিষ রান্না। তোমরা কিন্তু এটা যে কোনো নিরামিষের নিরামিষ যখন খাও তোমরা খেতে পারো। এই তো হয়ে গেল, কি সুন্দর হয়েছে দেখো তরকারিটা। কেমন হয়েছে রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।